নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত। আর এই মুহূর্তে একটা বড় ডেভেলপমেন্ট, আইএসএল শুরু হয়ে গেছে অলরেডি। দুটো ম্যাচ উইকও হয়ে গেছে। ইস্ট বেঙ্গল মোহনবাগান, ইস্ট বেঙ্গল অবশ্যই লিগ টেবিলের টপে রয়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। এবং অবশ্যই দুই প্রধান কিন্তু এখনো পর্যন্ত বলা যেতে পারে যে ডমিনেন্ট ফোর্স ইন দিস আইএসএল, যেমনটা এক্সপেক্ট করা হচ্ছিল। কিন্তু সবকিছুর মধ্যে হঠাৎ করে একটা কিন্তু নতুন ঝামেলার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ, লিগ শুরু হওয়ার আগের দিন পর্যন্ত আপনারা শুনে আসছিলেন যে এআইএফএফ একটা শেষমেশ একটা চেষ্টা করছে যাতে কোনোভাবে চার্চিল ব্রাদার্সকে এবারের আইএসএল এ খেলানো যায়। কেন? কারণ গত বছর চার্চিল ব্রাদার্সকেই প্রথমে আই লিগ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু তারপর ইন্টার কাশি তারা মানতে নারাজ, তারা ক্যাশে যায় এবং ক্যাশের ভার্ডিক্ট আসে ইন্টার কাশির ফেভারে। এবং তারপর যদিও চার্চিল ব্রাদার্সের মালিক আলেমাও চার্চিল, তিনি কিন্তু সেই আই লিগ ট্রফি আর ফেরত দেয়নি। সেই আই লিগ ট্রফি এখনো কিন্তু তার বাড়িতেই রয়েছে। সুতরাং ইন্টার কাশিকে একটা রেপ্লিকা ট্রফি বানিয়ে ইন্টার কাশিকে কিন্তু তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হয় এবং তাদেরকেই অফিসিয়ালি আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এবং তারা কিন্তু অফিসিয়ালি প্রমোশনও পায় আইএসএল, এবং অলরেডি তারা দুটো ম্যাচও খেলে নিয়েছে আইএসএল এ। কিন্তু এরই মধ্যে চার্চিল ব্রাদার্সকে নিয়ে আবারও কিন্তু এআইএফএ পুশ করার চেষ্টা করছে যাতে কোনোভাবে গোয়ার এই ক্লাবকে এবারের আইএসএল এ ঢোকানো যায়। আমি প্রথম থেকে যদি আরেকবার ডিটেলসে বলি আরো পরিষ্কার হবে আপনাদের জন্য। লিগ শুরু হওয়ার আগেই কিন্তু এআইএফএফ একটি চিঠি পাঠিয়েছিল প্রত্যেকটি ক্লাবকে, সেই চিঠিতে সিসি করে যে চার্চিল ব্রাদার্স তাদেরকে যদি এবারের আইএসএল এ খেলানো হয় তাহলে আপনাদের কি কোনো প্রবলেম রয়েছে, এইটাই জিজ্ঞেস করা হয় প্রত্যেকটা ক্লাবকে। যদিও সেই ক্লাবের মেজরিটি ক্লাব তারা কিন্তু সেটার বিরোধিতা করেছিল, কিন্তু যেটা শোনা যাচ্ছে রিপোর্ট অনুযায়ী যে পলিটিক্যাল পাওয়ার ইউজ করে চার্চিল ব্রাদার্স কিন্তু দুটি ক্লাবকে পুশ করে যাতে তারা চার্চিলের এগেনস্টে যাতে বিরোধিতা না করে। এবং সেই কারণে এফসি গোয়া এবং স্পোর্টিং ক্লাব দিল্লির সিও তারা কিন্তু বেঁকে বসে। এফসি গোয়ার সিও রবি পুষ্কর এবং স্পোর্টিং ক্লাব দিল্লির সিও ধ্রুব সুদ তারা চিঠি লিখে জানিয়ে দেয় যে যদি চার্চিল ব্রাদার্স আইএসএল খেলে তাহলে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু বাকি মেজরিটি ক্লাব অর্থাৎ এই দুই ক্লাব বাদে বাকি 12টা আইএসএল ক্লাব তারা কিন্তু এই ডিসিশনটার বিরোধিতা করে। তারা মানতে নারাজ, তারা কোনোভাবেই চায় না আরো একটি ক্লাবকে লিগ শুরু হয়ে যাওয়ার পর চার্চিল ব্রাদার্সকে ঢোকানো হয়। এবং এই মুহূর্তে কেন আমি বলছি বড় ডেভেলপমেন্ট, কারণ আজকের ডেটে আরো একবার কিন্তু এআইএফএফ চিঠি লিখে পাঠিয়েছে প্রত্যেকটি আইএসএল ক্লাবকে বলতে, অর্থাৎ দিল্লি এবং এফসি গোয়া যেহেতু অলরেডি তাদের কোনো সমস্যা নেই যদি চার্চিল ব্রাদার্স খেলে, সেই কারণে সেটা তারা চিঠি লিখে জানিয়ে দিয়েছে। সুতরাং এই দুই ক্লাব বাদে এআইএফএফ এবার বাকি ক্লাবদের কাছে জানতে চাইছে আরো একবার চিঠি লিখে যে যদি চার্চিল ব্রাদার্সকে এবারে আইএসএল খেলানো হয় তাহলে কি তাদের সমস্যা রয়েছে। এটাই কিন্তু অবাক করা একটা ঘটনা। এরকম আদৌ কোনো লিগের আগে হয়েছে কিনা আমার অ্যাটলিস্ট মনে পড়ছে না। আমার আই থিঙ্ক এতদিন যা আমি হিস্ট্রি পড়েছি আমার ঠিক মাথায় নেই, কিন্তু এটা আমার মনে হয় ভারতীয় ফুটবলেই সম্ভব। লিগ শুরু হয়ে গেছে, দুটো ম্যাচ উইক হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আরো একটি নতুন ক্লাবকে লিগে ঢোকানোর চেষ্টা করছে এআইএফএফ। স্পোর্টিং ক্লাব দিল্লি, এফসি গোয়া তারা জানিয়ে দিচ্ছে তাদের কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম স্পোর্টিং ক্লাব দিল্লি এবং এফসি গোয়ার সিও ম্যানেজমেন্ট কমিটি যেটা গঠন করা হয়েছিল সেখান থেকেও কিন্তু তারা পদত্যাগ করে। এবং এখন এই মুহূর্তে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটি হচ্ছে যদি মেজরিটি অফ দ্য আইএসএল ক্লাব যদি হ্যাঁ বলে তাহলেই কিন্তু চার্চিলকে ইনক্লুড করতে পারবে এআইএফএফ, না হলে কিন্তু এআইএফএফ এরও হাত বাঁধা। আমরা জানি চার্চিল ব্রাদার্স পলিটিক্যাল পাওয়ার ইউজ করে বাকি ক্লাবদেরকে কিন্তু তারা ফোর্স করার চেষ্টা করে যাতে তারা কোনো রকম বিরোধিতা না করে। কিন্তু এই মুহূর্তে ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী যেটা শোনা যাচ্ছে যে গোয়া এবং দিল্লি তারা বেঁকে বসলেও বাকি ক্লাবরা কিন্তু অনড় রয়েছে তাদের সিদ্ধান্তে। এবং যেটা জানা যাচ্ছে তারা এবার এই যে এআইএফএফ যে চিঠি পাঠিয়েছে সেই চিঠির রেসপন্সে তারা এবার সরাসরি চিঠি লিখে জানিয়ে দেবে আরো একবার একই জিনিসই তারা জানাবে যে তারা কোনো মতেই চায় না যে এবার এই লিগ শুরু হয়ে যাওয়ার পর আরো একটি নতুন ক্লাবকে ঢোকানো হোক, কারণ এটাতে কিন্তু তাদের লজিস্টিক্যাল প্ল্যান এবং লিগ ফিক্সচারে কিন্তু একটা বড় বদল আসবে এবং তারা আর সমস্যা চায় না। কারণ অনেক অনিশ্চয়তার পর কিন্তু আইএসএলটা কোনোভাবে শুরু করানো হয়েছে, কিন্তু এর মধ্যে যদি আরো একটি নতুন ক্লাব ঢোকে তাহলে আরো কিন্তু ঝামেলার সৃষ্টি হবে এবং এই ঝামেলা তারা চায় না। এবং যে চিঠিটা আপনারা দেখতেও পাচ্ছেন যে ডিসপ্লে করছে, সেই চিঠিতে কিন্তু এটাও মেনশন করা রয়েছে যে এই যে একটা নতুন ক্লাব যদি ঢোকে ফিক্সচারে অনেক বদল আসবে, অনেক ক্লাবের লজিস্টিক্যাল খরচ বাড়বে, সেই সমস্ত খরচ বহন করতে তৈরি রয়েছে চার্চিল ব্রাদার্স। অর্থাৎ এক্সট্রা যা খরচ হবে আইএসএল এ চার্চিল ব্রাদার্সকে যদি ঢোকানো হয় তাহলে সেই খরচ বহন করতে তৈরি রয়েছে চার্চিল ব্রাদার্স। কিন্তু যা শোনা যাচ্ছে একাধিক ক্লাব বা মেজরিটি ক্লাব বলতে পারেন
তারা কিন্তু তাদের সিদ্ধান্তে অনড়। তারা কোনো মতে চায় না লিগ শুরু হয়ে যাওয়ার পর 2 সপ্তাহ হয়ে যাওয়ার পর আবার একটি নতুন ক্লাব আসুক। এরই মধ্যে আপনাকে আরো একটি ছোট্ট আপডেট দিয়ে দিই, কারণ আমাদের ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী আমরা জানতে পেরেছি চার্চিল তারা কিন্তু রীতিমতো চেষ্টা করে যাচ্ছে এবং এই আরো আগামী 1 সপ্তাহ তারা এই চেষ্টা করে যাবে যাতে কোনোভাবে তারা আইএসএলটা খেলতে পারে এবার। কারণ ইন্ডিয়ান ফুটবল লিগ, অর্থাৎ যেটা আগে আই লিগ ছিল সেটাই কিন্তু রিব্র্যান্ড হয়ে ইন্ডিয়ান ফুটবল লিগ হয়েছে। সেটারও কিন্তু অলরেডি ফিক্সচার বেরিয়ে গেছে 1 সপ্তাহ আগে, কিন্তু সেই ফিক্সচারে চার্চিল ব্রাদার্সের নাম নেই। সুতরাং একটা ধোঁয়াশা রয়েই গেছে যে চার্চিল ব্রাদার্সকে তাহলে আমরা কোথায় খেলতে দেখবো, আইএসএল নাকি আই লিগে। এখনো ইন্ডিয়ান ফুটবল লিগের ফিক্সচারে চার্চিল ব্রাদার্সের নাম নেই এবং চার্চিল ব্রাদার্সের সাথে যে প্লেয়াররা কন্ট্রাক্টেড রয়েছে সেই প্লেয়ারদেরকে কিন্তু ঠিক মতন জানাচ্ছে না চার্চিল ব্রাদার্সের মালিক আলেমাও চার্চিল বা প্রেসিডেন্ট বলতে পারেন, যে চার্চিল এক্স্যাক্টলি কোথায় খেলবে, আইএসএল নাকি আই লিগ। এবং অনেক প্লেয়াররা কিন্তু এনওসির জন্য অ্যাপ্লাই করেছে যাতে তারা চার্চিল ব্রাদার্সের সাথে সম্পর্ক ছিন্ন করে অন্যান্য ক্লাবে গিয়ে সই করতে পারে এবং তাদের প্রফেশনাল ফুটবলটা কন্টিনিউ করে যেতে পারে। কারণ চার্চিল ব্রাদার্সে এরকম অনেক প্লেয়ার রয়েছে যারা 7 মাস ধরে কম্পিটিটিভ ফুটবল খেলেনি। এই 7 মাসের মধ্যে অনেক মাস কেটে গেছে যে তারা স্যালারি পর্যন্ত পায়নি চার্চিল ব্রাদার্সের থেকে। সেই কারণে তারা চার্চিল ব্রাদার্স ছেড়ে অন্যান্য ক্লাবে যেতে চাইলেও চার্চিল ব্রাদার্স কিন্তু যেটা শোনা যাচ্ছে তারা প্লেয়ারদেরকে এনওসিও দিচ্ছে না। তারা বারবার বলছে যে 200% তারা নাকি আইএসএল খেলবে। সুতরাং আইএসএল চালু হয়ে যাওয়ার পরও 2 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু এখনো ঠিক নেই যে এই আইএসএল এ এবার কি আবার আরেকটি ক্লাব বাড়বে। আর যদি নাও বাড়ে তাহলে চার্চিল ব্রাদার্স খেলবে কোন লিগে, আইএসএল নাকি আই লিগে, ধোঁয়াশা কিন্তু থেকেই যাচ্ছে। আমার মনে হয় নেক্সট 1-2 দিন খুবই গুরুত্বপূর্ণ হবে, এই ডেভেলপমেন্টটা নিয়ে আরো আমরা আপডেট পেতে পারি। সুতরাং অবশ্যই আপনারা চোখ রাখবেন রেড স্পোর্টস বাংলার পর্দায়। যেই মুহূর্তে আমরা কোনো আপডেট পাবো অবশ্যই সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবো আপনাদের সকলের সাথে। এই মুহূর্তে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।